বর্ডারটা তাড়াতাড়ি খুলে দিলে তো আমাদের তো সুবিধাই হবে, আমরা আলুর দামটা বেশি করে পাবো। হ্যাঁ, কিন্তু বর্ডারটা কেন খুলছে না? বর্ডার খুলে দিলে তো সবই সুবিধে, আমাদের এখান থেকে আলু যাবে অন্য রাজ্য থেকে, আমাদের এখানে জিনিস আসবে, এইভাবে তো আদান প্রদানে তুই আগে থাকতো। এখন আবার কি কিসের জন্য বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে। আলু যথেষ্ট আছে, এখনো পর্যন্ত আলু আছে। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকায় একদিকে যেমন সমস্যায় রয়েছেন ব্যবসায়ীরা, ঠিক তেমনই সংকটে পড়তে হচ্ছে কৃষকদেরও। স্টোরে সংরক্ষিত আলুর বন্ড বিক্রি করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়ছেন বাংলার বহু আলু চাষি। তাই অবিলম্বে রাজ্য সরকার বর্ডার খুলে আলুর জগৎকে বাঁচাক, সেই আর্জি জানাচ্ছেন কৃষকরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর খবরাখবর নিতে এসেছি হুগলির তারকেশ্বরে। চলুন এখন তারকেশ্বর থানা সংলগ্ন এলাকার আলু চাষী বন্ধুদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু চাষ সম্পর্কে কি বলছেন তারা। এই প্রতিবেদনটি শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটিকে ফলো করুন। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম উৎপল ধেড়ে। আচ্ছা, বাড়ি কোথায়? তারকেশ্বর থানা? বাড়ি তারকেশ্বর থানা, কেশবচক অঞ্চলে বাড়ি। আচ্ছা, কালিয়াগ্রামে। আপনাদের এখানে মানে আপনার যেখানে রয়েছে এখন, এখানে আশেপাশে কি স্টোর রয়েছে? এখানে নবীনা স্টোর রয়েছে, ভক্তিময় রয়েছে। কি দাম আছে আলুর আজকে জানা আছে? তারকেশ্বরে কি রকম দাম টাম হয়েছে? রেডি বা বন্ডের দাম জানা আছে? বন্ড বসদাটা দাম করে নিচ্ছে না, আন্ডার রেট কাটছে। আন্ডার রেটটা কি আমরা বুঝিনি। হ্যাঁ, ওরা যেটা বিক্রি হবে তার থেকে 200-100 টাকা কম করে দেবে। মোটামুটি এখন নিচ্ছে ওই 800-900 টাকার ভেতরে খারাপ বন্ডটা নিচ্ছে। আর রেডির ডালার দামটা জানা আছে? বলছে তোরা 1100 টাকা। 1100 টাকা রেডি ডালার দামটা রয়েছে। বর্ডার তো বন্ধ, বর্ডার বন্ধের ফলে ধরুন আপনার কি আলু আছে এখনো? আলু আমার ছিল, আমি পরশুদিন আলু দিয়ে দিয়েছি। তাহলে এই যে ধরুন আলুর বন্ড বিক্রি করতে কতটা সমস্যার ফেস করতে হলো? সমস্যা একটু হয়েছে, কিন্তু কিছু করার নেই তো, আলু তো আর রাখা যাবে না। স্টোর থেকে আলু সেটা বার করে দিয়েছে, অতএব যাই পয়সা দিক সেভাবেই দিয়ে দিতে হবে। ক্ষতির মুখেই পড়ছি আমরা। এই যে বন হয়ে গেল, এইগুলো সব বনে সব নষ্ট হয়ে গেছে। এখানে ধান পাওয়া যায়নি, পিছন দিকে এখনো জল আছে, আলু হয়নি পিছন দিকে জমিতে। হ্যাঁ, অতএব সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার এবছরে সব নানা রকম সমস্যা এসে যাচ্ছে। কি মনে হচ্ছে দাদা, তারকেশ্বর থানা এলাকায় চাষ কতটা বেড়েছে? আলু চাষ বাড়েনি, বন্যার জন্য তো জমিতে বাত হয়নি না। আচ্ছা, হ্যাঁ, চাষ বাড়েনি, পিছন দিকে প্রচুর জমি পড়ে রয়েছে, মানে সেই জমিতে চাষ হয়নি। চাষ হয়নি, সর্ষে বুনে দিয়েছে, কোনো আলু হয় সব সর্ষে বুনে দিয়েছে। আমরা আপনার যে জমিটাতে এখন দাঁড়িয়ে রয়েছে, এটা মূলত কোন ভ্যারাইটির আলু চাষ করেছেন? এটা আমি হেমাঙ্গিনী বসিয়েছি। হিমাঙ্গিনী। আজকে কি স্প্রে করছেন হিমাঙ্গিনী জমিতে? হেমাঙ্গিনী আমি ব্লু কভার দিচ্ছি। কত দিন বয়স হয়ে গেল গাছের? 1 মাস 10 দিন বয়স হয়েছে। কোনো সমস্যা এসছে দেখা দিচ্ছে নাকি? গাছে কুঠে এসে গেছে। কুঠে বলতে কই দেখেন, এটা বলতে দেখা, এই যে এইগুলো হচ্ছে কুঠে। দাঁড়ান, কুঠে কুঠে, এগুলো তো আলু হবে না। এটা মূলত হওয়ার কারণটা কি? হ্যাঁ, এটা হওয়ার বিচে পাইল আছে, মানে ভেজাল বীজ ছিল। ভেজাল বীজ ছিল। আমি পনম পালের সঙ্গে কাঁড়িয়া পনম পালের সঙ্গে বীজটা নিয়েছি। এটা কুঠে গাছ, বহুত কুঠে আছে। মোটামুটি একটা লাইনে যদি 20টা গাছ থাকে, 8টা কুঠে আছে, আমি দেখে নিয়েছি গুনে। এবার কিন্তু ব্যবসাদারের কিছু করার নেই, বীজ তো আসে পাঞ্জাব থেকে। বিষয়টা হচ্ছে যে এই যে ধরুন বর্ডার বন্ধ, এর এফেক্ট কি সামনের বছর পড়বে বলে মনে হচ্ছে আলুর জগতে? হ্যাঁ, এফেক্ট পড়বে না। আলু তো আরো কম দামে বিক্রি হবে। এই বছরে যা দাম ছিল এত দামে আলু বিক্রি হবে না। মোটামুটি আপনার ধরুন পার্শ্ববর্তী যা যা এলাকা রয়েছে, আমরা যেখানে রয়েছি এই অঞ্চলের মধ্যে কোন কোন ভ্যারাইটির আলুটা এবছর বেশি চাষ হয়েছে বলে মনে হয়? বেশি চাষ হয়েছে হেমাঙ্গিনী। চন্দ্রমুখীর থেকেও? চন্দ্রমুখীর থেকেও হেমাঙ্গিনী। চন্দ্রমুখীর সঙ্গে হেমাঙ্গিনী পাইল করে বছরে চালিয়ে দিচ্ছে। তো আমাকে দিচ্ছে হেমাঙ্গিনীর দাম, ওরা চন্দ্রমুখীর সঙ্গে পাইল করে চালিয়ে দিচ্ছে। ওই জন্যই লোক চাষি সব হেমাঙ্গিনীতে খেপেছে বেশি। আপনি যে বলছেন যে গত পরশুদিনে বলছেন বন বিক্রি করেছেন, মানে আলুটা কোন স্টোরেজ ছিল সেটা? আমার নবীনা স্টোর আলু ছিল। কত প্যাকেট বিক্রি করেছেন? আমি 32 প্যাকেট আলু দিয়েছি। মাত্র 32 প্যাকেট? আর লাস্ট অব্দি বেঁচে ছিল? হ্যাঁ, এর আগে যা ছিল দিয়ে দিয়েছি স্যার। ধরুন আপনি তো শুনেছেন বা আমাদের চ্যানেলের মাধ্যমেও দেখেছেন, আজকে ধরুন এমন অনেক ব্যবসাদার আছেন যারা 1000 টাকা প্যাকেট বন্ড কিনেছিলেন, সেই বন্ড আজকে বিক্রি করার জায়গা নেই, একটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। চাষিরা তো বন্ড কিনে নি, চাষিদের নয়, বলছি ব্যবসাদারদের কথা বলছি। ব্যবসাদারদের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। তাহলে এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একজন ক্ষুদ্র চাষি হিসেবে কি বলবেন বন্ড যাতে বর্ডারটা তাড়াতাড়ি খুলে দেয়? এই বিষয়টা বর্ডারটা তাড়াতাড়ি খুলে দিলে তো আমাদের তো সুবিধাই হবে, আমরা আলুর দামটা বেশি করে পাবো। হ্যাঁ, কিন্তু বর্ডারটা কেন খুলছে না? বর্ডার খুলে দিলে তো সবই সুবিধে, আমাদের এখান থেকে আলু যাবে অন্য রাজ্য থেকে, আমাদের এখানে জিনিস আসবে, এইভাবে তো আদান প্রদানে
তো আগে থাকতো, এখন আবার কিসের জন্য বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে। আলু যথেষ্ট আছে, এখনো পর্যন্ত আলু আছে, এরপরে পোগরাজ আলু উঠে যাবে। হ্যাঁ, তাহলে কেন বর্ডার বন্ধ করা হচ্ছে আমি বুঝতে পারছি। আপনি মোটামুটি কোন কোন ভ্যারাইটির আলু চাষ করেছেন? আমি হেমাঙ্গিনী করেছি। হেমাঙ্গিনী ছাড়া? হেমাঙ্গিনী আর জ্যোতি, আর কিছু করি। টোটাল কতটা পরিমাণ জমিতে চাষ করেছেন? আমার 4 বিঘা জমি। পুরোটা 4 বিঘা জমি। হিমাঙ্গিনী ধরুন এখনো পর্যন্ত যা খরচ খরচা করেছেন, বিঘাতে কত টাকা আসছে বলে মনে হচ্ছে? বিঘেতে তো এবছর বীজের দাম তো প্রচুর, তাও মোটামুটি খরচ। গত বছরে বীজ কেনা হয়েছিল ওই 1800 টাকা 1500 টাকার ভেতর, এবছরে বীজ কেনা হয়েছে 3600 টাকা। ডবল। মোটামুটি হিমাঙ্গিনী চাষ করতে গিয়ে এখনো পর্যন্ত কত টাকা খরচ এসছে বলে মনে হচ্ছে? খরচা ভালোই আছে, মোটামুটি এখন পর্যন্ত 20,000 টাকা খরচা হয়ে গেছে। আর জ্যোতি তো একই বীজের দাম তো, তারপরে সব বাদাম খোল দেওয়া হয়েছে। হ্যাঁ, খরচা আছে, নিম খোল দেওয়া হয়েছে, 1 কেজি করে বাদাম খোল, 1 কেজি করে নিম খোল। তারপর সারের দামটা এবছরে বেশি, ওইখানেই সমস্যাটা হয়ে গেছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা, আপনার নাম? আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি এখানেই কানাড়িয়া, হুগলি তারকেশ্বরের কানাড়িয়া। বর্ডার বন্ধ, এখন কিন্তু বেশি আলু আর আপনাদের মতো চাষিদের হাতে নেই, যেটা চাষিরা বলছেন বা সমীক্ষা বলছে। এখন হয়তো চাষিদের খুব একটা হয়তো কষ্ট হচ্ছে না বা গায়ে লাগছে না, কিন্তু এরকম ভাবে যদি বর্ডারটা যদি বন্ধ থাকে, এর এফেক্ট কি এই যে যখন আপনারা জ্যোতি আলুটা তুলবেন স্টোরে রাখবেন তাতে পড়বে বলে মনে হয়? হ্যাঁ, আমাদের তো এতে বর্ডার বন্ধ থাকলে আলু যদি বাইরে না যায় তাহলে এখানে যে প্রোডাকশন কস্ট, সেই কস্টিং আমাদের উঠে আসবে না। আর বাইরে আলু গেলে এখানে চাষিদের 2 পয়সা হাতে পাবে, সারা বছর তো তাদেরকে চালাতে হবে, এই পয়সা দিয়ে তাদেরকে সারাটা বছর চালাতে হবে। তো যদি প্রোডাকশন কস্টই যদি 450 টাকা 500 টাকা হয়ে যায়, তাহলে আমাদের বন্ডের দাম যদি 400 টাকা 450 টাকা হয়, তো সেক্ষেত্রে তো আমাদের সারাটা বছর সে তো আমাদের আস্তে আস্তে পুঁজিটা চলে যাচ্ছে, তাহলে আমাদের তো সেক্ষেত্রে সারাটা বছর চলবে কি করে? এর উপরে ভিত্তি করে আমাদেরকে তো চালাতে হবে। প্রায় 1 মাস হয়ে গেল বর্ডার বন্ধ, কিন্তু স্টোর আলুর দাম অনেকটাই কমে গেছে, তাই তো? হ্যাঁ, এখানে তো শুনছি নাকি প্রায় 1100 টাকা এরকম নাকি দাম যাচ্ছে ডালা জ্যোতি আলুর দাম, মানে 22 টাকা কেজি। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আছে নাকি আলু আছে স্টোরে? আলু আছে নিজে? আমাদের আলু নিজস্ব নেই, এখন যা আলু আছে হয়তো ব্যবসাদারদের হাতে আলুটা বেশি আছে। তো পেছনেই তো দেখতে পাচ্ছি একটি স্টোর রয়েছে, স্টোরটার নাম কি দাদা? এটা নবীনা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। এতেও তো শুনলাম নাকি যে কিছু আলু এখনো নাকি রয়েছে। হ্যাঁ, অল্প আলু আছে। আর এদিকে সমীক্ষা কি বলছে যে হিমাঙ্গিনী চাষটাই কি বেশি হয়েছে এবছর? হ্যাঁ, লোকে এবার যেরকম প্রোডাকশন কস্ট, লোকে তো চাইছে যে বেশি ফলন, প্রোডাকশন কস্ট কমাতে। কারণ প্রোডাকশন কস্ট উচ্চ ফলনশীল আলু চাষ করলে তবেই কমবে। যদি আলু যদি 4টে করে প্রোডাকশন হয়, সেক্ষেত্রে তো প্রোডাকশন কস্ট কমবে না, প্রোডাকশন কস্ট বাড়বে। আর যদি এরকম যদি সিল থাকে, বর্ডার যদি সিল থাকে, তাহলে তো আরো অসুবিধে। এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছেন আপনি? মোটামুটি 3.5 থেকে 4 বিঘা মতো। অন্যান্য বছর যা করেন তার থেকে কি কম না বেশি? না, বন্যাতে ডুবে গিয়েছিল, জল তো সেরকম ভাবে মরেনি, তো 3টে করে চাষ দিয়ে এইসব জমিতে 3টে করে চাষ দিয়ে তবে এইসব জমি চাষ যোগ্য করা হয়েছে আর কি। কোন কোন ভ্যারাইটির আলুটা এবছর লাগিয়েছেন দাদা? এবছরে এই অঞ্চলে বেশিরভাগটাই আমি হিমাঙ্গিনীটাই বেশি লাগিয়েছি। জ্যোতি অল্প লাগিয়েছি, কারণ প্রোডাকশন কস্ট তো আমাকে বাঁচাতে হবে। এই যে গাছটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি কোন আলুর গাছ? এটা হিমাঙ্গিনী আলু। কতদিন বয়স হলো গাছের? এটা ডিসেম্বর 25, মোটামুটি 1 মাস ধরুন, এই একটা তলা হচ্ছে। মানে আজকে হচ্ছে 30 তারিখ, মানে প্রায় আগের মাসের ওই নভেম্বরের 28-29 এরকম সময় লাগিয়েছে নাকি? হ্যাঁ। গাছে কিছু সমস্যা দেখতে পাচ্ছেন নাকি? গাছের সমস্যা সেরকম এখনো পর্যন্ত নেই। বা পোকা টোকার না, এখনো কোনো পর্যন্ত নেই। উপদ্রব দেখতে পাচ্ছেন? না,
এখনো পর্যন্ত সেরকম কিছু নেই। ধরুন এবছর তো আবহাওয়াটা তুলনামূলক তো ভালো রয়েছে, প্রথমে সে আলু লাগানোর আগে যা ছিল ছিল। আবহাওয়ার প্রতিকূলতা তো আছেই, কারণ যখন জল দেবো তখন বলছে বৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে চাষ মার তো খাচ্ছেই, মানে গাছের যে বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হার কৃত্রিম ভাবে ওষুধ দিয়ে তবে গাছকে বাড়িয়ে বেশি কস্টিং তো বাড়ছেই এতে। তাহলে ধরুন আগামী দিনে আলুর ফলন যদি খুব ভালো হয়, মাঠেতে কিরকম দামটা হবে বলে এক্সপেক্ট করছেন? কারণ এবছর এখানটায় হয়তো চাষ কম হয়েছে, সেটা ওভারঅল তো চাষ বেশি হয়েছে। ওভারঅল চাষ সারা বাংলার কথা বলছি, চাষ কিন্তু বেড়েছে। চাষ বাড়লে এখন কস্টিং মানে প্রোডাকশন কিরকম দাঁড়াবে তার উপর তো এখন কস্টিংটা দাঁড়াবে। অবিলম্বে যাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ভিন রাজ্যে যেতে দেন, তার জন্য কি বার্তা দেবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? আপনি একজন প্রান্তিক ক্ষুদ্র কৃষক হয়ে উনি যদি একটু বাইরে আলুটা যেতে দেন, চাষিদের কথা যদি ভাবেন যে না এরকম প্রোডাকশন কস্ট একটু বাড়ছে, তো লেবার সংকট তো আছেই, আর ওষুধের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, সেক্ষেত্রে যদি আমার চাষের ফসলের দাম কমে যায়, সব জিনিসের দাম বাড়ছে আর ফসলের দাম যদি কমে যায় সেক্ষেত্রে তাহলে তো মুশকিল। আপনি তো মোবাইল ফোন ইউজ করেন, স্মার্টফোন ইউজ করেন, এক ধাক্কায় দেখুন স্মার্টফোনের খরচটা কত বেড়ে গেল। আমি আগে রিচার্জ করতাম 239 টাকায় 1 মাস চলতো, এখন সেখানে তো আমাকে 390। সেটাই বলছে, সব জিনিসের দাম যখন বাড়ছে সেক্ষেত্রে ফসলের দাম কমছে কেন? ফসলের উপর ভিত্তি করে তো সব জিনিসের দামটা, চাষির জিনিসের উৎপাদিত জিনিসের উপর ভিত্তি করে সব জিনিসের দাম তো নির্ভর করবে। তো সেক্ষেত্রে চাষির জিনিসের দাম নেই আর বাদ বাকি জিনিসের দাম সেক্ষেত্রে 50 টাকা 100 টাকা করে বেড়ে যাচ্ছে। শুনছি নাকি জিএসটিও বাড়তে চলেছে, এরকম কিছু একটা শুনেছি। জিএসটিও বাড়ছে শুনতে পাচ্ছি। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা পিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। দাদু নমস্কার, আপনার নাম? বিষ্ণুপদ দে। আচ্ছা, বাড়ি কোথায়? তারকেশ্বর কেশবচক অঞ্চল, কাঁড়িয়া। আপনি আলু চাষ করেছেন, কিন্তু আপনার আলু জমিতে একটি সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার কথাটা যদি দর্শকদের সামনে একটু তুলে ধরেন। হ্যাঁ, বন্যায় ডুবে গেল, আস্তে আস্তে বাত হয়েছে, কিন্তু আলু চাষ করেছি, আলু গাছ ফুটে না এখন। এই জমিটা আর কি এইটাই টোটাল এই দুটো মিলে কতটা হবে? 10 শতক। 10 শতক জমিতে কোন কোম্পানির বীজে চাষ করেছিলেন মনে আছে? ওইটা আমাদের মনে নেই। কতদিন আগে আলুটা বসিয়েছেন? এই তো দিন 15। কিন্তু 1 ফোঁটাও গাছ বেরোনোর কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। কি মনে হচ্ছে মূলত এটার কারণটা কি? বন্যার জলে তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণের জন্য মনে হচ্ছে যে আলু গাছের আলু বেরোচ্ছে না, গাছই মানে বেরোয়নি। এই জমিটা ছাড়া আর কত পরিমাণ জমিতে চাষ করেছেন এবছর? আমার মোট 10 কাঠা জমি, ওই মাঠে একটা আছে, এই মাঠে। সেই মাঠের কি খবর? সেখানে গাছ 2-1টা বেরোচ্ছে, সেটা অন্য বীজ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।